আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তো আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙে, বিড়ি টান দিলে বোধহয় না ও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদুমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্নাইছি, হ্যাঁ দিলে তারা এক ফির সাহেবের মুড়ি, আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুক না জিনিস খাইতে হবে, রোজার মাসে হুক না জিনিস খাওয়ান যাবো সকলে হরদুমসে সিরা মুড়ি কিনতে আছে, হুক না তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত না, হুক না জিনিস খাওয়ান যাবো। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা কয় না, নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই আপনি নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাইলন কি লেগা পড়েন, এটা আপনি ঠিক করে আলো যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা ইবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা ইবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও ইবাদত, আপনি ভাত খাইছেন এইটাও ইবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও ইবাদত, আপনি বিয়া করছেন এইটাও ইবাদত, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও ইবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও ইবাদত, আপনি হাঁটতেছেন এইটাও ইবাদত, আপনি কৃষিকাজ করতেছেন এইটাও ইবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও ইবাদত। তবে ইবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আর একটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আছে। আমরার গৃহস্থী অনেক বড় ইবাদত হইল, আমরারটা হয় না কেরে খালি গুসলেংটি ডাল লাগিয়া, ঠিক কিনা কর? খালি গুসলেংটি ডাল লাগে আমরারটা ইবাদত হয় না। আমরার গৃহস্থী হগলতে বড় ইবাদত হইল, হয় না কেরে খালি কসকাডনের লাগিয়া, ঠিক কিনা কর? আপনার তারা খ্যাত নামনার আগে গুসলেংটি দিয়া লয়, কসকাট লইলে লাইলের মাইক গেল কূপ দিয়া লয়, মানে এবার ভাগে যেটা আছি সেইটা তো আনছে হাততে পারে সারে লই যাই যাবে, ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইছেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? আমি মনে করছি এটা বোধহয় কথার কথা। সেই দিন হাদিস শরীফও পাইলাম, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পড়া, কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা, মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পড়ে হচ্ছি, ইনশাআল্লাহ উঠতে সেটা ফজরের নামাজটা পড়া, তে যে নিয়ত করে ঘুমাই লাইছে সারা রাত তার জন্য নফল নামাজও দাঁড়াই দিচ্ছে। ঘুমাইলেন আপনি, বাইরে থেকে নফল নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নিয়মটা মান্য সব দিয়ে আবাদত করতাম না। আপনি ঘুমাইবেন এটাও তো আবাদত। আমরা তো কোনখানো নিয়ম মানি না। আমরা 3 ইঞ্চি নাটের জায়গা 4 ইঞ্চি ঠেলতে আছে,
তো ঢুকলে না, এটা লাগবো তো দুটোর কোথাও ঢুকে তো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে। বাংলা মাইক খুব ভালো মাইক, আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে, আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা, অথবা সাইড তার একখানো লাগাই দিয়েছেন কিনা, কিচ্ছু না কিছু একটা হয়েছে, যেটা সত্য। কারণ বাংলা মাইক দিয়ে আমি 32 বছর ওয়াজ করছি, কখনো ফেসলা করেছে আপনার যে ঠিকঠাক করছেন এটা ঠিক করতে আছে। মার হাবা কন, যেরকম মার হাবা। সময় কম, বিরক্ত করা যাবে না, শুধু আমার দিকে চাইয়া থাকে আর আসল কথাটি হুন্যা যান। এই আবাদত, সব কাজ আবাদত। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা আবাদত না। ঠিক কিনা কর? শুধু দুইটা জিনিস তাহলে লাগবে। কয়টাও কথা না, কয়টা? একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই 2টা জিনিস যদি আপনার যে কোনো জিনিসের ভিতরে থাকে, এটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বিধান আল্লাহ। আপনি রাইতে দিনও সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন না কেন? আর তরিকা মানবেন নবীজি। ঘুমের একটা তরিকা আছে। আপনি এই ঘুমাইতেন যাবেন, একটু অজু করে সেরা 2 রাকাত নফল নামাজ পড়া আপনি এরপরে গিয়া বিছানাত শুয়োনের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছানাটা পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন। শুয়ে সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন। পড়া সেটা এই আত ফুদিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোট ছোট করে 3টা আটতালি দিবেন। দিয়া সেটা তারপর আপনি সাইড কুল পড়বেন। সাইড কুল পড়লে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়া আপনি ডাইন কাঁধে শুইবেন। শুয়ে সেটা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেটা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন, আর ঘুমের সময় নিয়ত করবেন, আল্লাহ আসার নামাজটা জামাতে পড়লাম, উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়া। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন, হেড হইলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে উঠছেন আপনি উঠটা পড়বেন, আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকবেন, যেই সব ঘুমাইয়া সেই সব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইসলাম, এইরকম নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে। আর আপনি ইসলাম মতো চলবেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাই লইতে হইব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, যাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আকীদা, বিশ্বাস, ঈমান, আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয়, আপনি ইবাদত করে পারবেন না। আপনি ইবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আবার তারা একটু মজা করেন, কলকরি দিয়ে রয়েছে কানো বাড়ি খায়। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে এরকম রাখেন। মারহাবা কন। এখন কি শোনা যায়? আপনারা শুনতে পারেন? এবারে বুঝা লইতে আছে, শোনা যায়নি, বুঝা লই 2-3 জনের লোক। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কন, জুড়ে কন আমিন। এইরকম রাখেন, এখন ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবী নবী, হ্যাঁ, নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীরে আল্লাহ আমি ঠিক করে দিলাম। আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন, এটা না। আপনাকে ঠিক করে দিলাম। কয় কি ঠিক করতাম? কয় ইন্না সালাতি। তো নবীজি কয় আমার নামাজ, কয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজিরে যদি আল্লাহ এটা ঠিক করাই নয়, তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আসেনিও। কারণ আমরাটা আল্লাহ জানে, বেড়া তোরা যে কিতা করতে আস আমি আল্লাহ তো জানি। তোরা নির্বাচন হলে টুপি মাথাতে আস, জিবিয়া দেশ হলে নানাত করে যখন গালো হাত দেয় আর ফরিগা দাঁড়িয়ে রাখ, তোরা খাচ্ছ যে কি খারাপ, এটিকে আমি কম বুঝি মনে করছো? এর লেগে আল্লাহ ঠিক করাইলে তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ আমার কুরবানি। এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিছে, কিতা কইছে? আমার জীবন আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে কি আর কোন ইবাদত নাই? হজ কো, যাকাত কো, তারপরে দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতো চাইতো যে আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদী, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরালি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি, আমার কন্ট্রাক্টারি, আমার সব এমনি যদি কইতো চাইতো, কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল। ঠিক নিও কথা না? ঠিক নি? আল্লাহ কয় দেহ আল্লাহ কি জিনিস ভালো করে বুঝা লাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, পয়লা দুইটা জিনিসের কথা কইছি। একটা হইল এই সবচেয়ে বড় ইবাদত যেটা জীবনের উফরে দিয়া যায়, শৈলের উফরে দিয়া, এটার নাম হইল নামাজ। আরেকটা হইল কুরবানি, যেটা টেহার উফরে দিয়া যায়। এই শৈলের উফরেতে কইলাম একটা, টেহার উফরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লেছি হোক জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? আপনি একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আচ্ছা, এই ব্যাপারে আর কথা বেশি বাড়াইতাম না। এর দূরে কথা রইল, আমরা যাই করাম, বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলে বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না? তুমি বিয়া করবা, এরপরে বাচ্চা কাচ্চা হইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ আল্লাহ করলে যদি 10টা ফুট হয়, এটা 10 জন, আমি একজন 11 জন, ফিডাফিডির লেগে তো আমরা 11 জনের সাথে। ঠিক নি রে? ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে ফুটে 11 জন আইও। তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লিখে সুবহানাল্লাহ বলে কেন? ধরে কয়টা সুবহানাল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য। এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেলব। ওই যে ফিলিস্তিনে দেখছেন এখন বেরিয়েছে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বইয়ে বুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিক রেগে জিজ্ঞেসে কি থাকো তোমার কি ফুট মরে গেছে, তুমি হাসু গেতা? এটার লেগে তো জন্ম দিচ্ছিলাম। সুবহানাল্লাহ কথা বল। জন্ম ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে। তো আমার উদ্দেশ্য পুরো হইছে, তো আমি কি কাঁদতাম কি হতাম? আমি তো আইসা চাইছি যে না পাইছি, জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া। তো আল্লাহর রাস্তায় আল্লাহ লয়ে গেছে গা, তাহলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক। ঠিক কিনা কম? আমার জন্ম দেওয়া সার্থক। আল্লাহ আমাদের নিচে হোক। আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না। গরু জব আস্তা গরু জব করে লাইছেন, মেহমান আইসা না। এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্দি বেটির লেগে আপনি গরু জব করে রাখে, আর এ বেটি যদি খাইয়া কয় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য। আমরা না জন্ম দেয় আল্লাহ আল্লাহ করে ডুবডুবি দিয়ে বললে উঠতে একসাথে বিদেশ পাঠাই দেয়। বানাইলাম, হ্যাঁ, বিদেশ পাড়াইয়া 5টা ফুটে 10,000 টাকা 50। ঠিক নি রে? তো আমরা আপাতত নেই, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব। আপনার উদ্দেশ্য ঠিক নাই তো। আপনার উদ্দেশ্য হলো তো বিদেশ গিয়ে টাকা কামাই করবো, তো উদ্দেশ্য তো ফাঁসতে গেছে গা। আপনার উদ্দেশ্য হলো আপনারা বইয়ে বইয়ে খাইবো আর হাতে টাকা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা।
তো এটা আর আবাদত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুত, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুতাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা যে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক। ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বেলা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ নিজে আমরা কি করতাম? ওই যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার রাখা ওই যে আমি মাল কিনে দিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়া গান কি তোমার নি। আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয় মাল কি তোমার নি, তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো হইবই, বাধা তো হইবই। আপনি জানেরও যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি বলবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আগুইয়া গেছি, পিঠা দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? এটা কোনো আমার কাছে রাখছি না। এই যে টেহা পয়সা যায় আছি, প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি, এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা পাঠান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উঠি আইয়া সেরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে, এরপরে শুনছি হেগুন্ডা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যান্ডিয়া বিলে তারা মাদ্রাসার ঘর তুলিয়া রাখছে, চালু করতে পারে না। যখনই শুনছি হুননের লগে লগে চিন্তা করছি, আরে এটি তো আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তে লইয়া আপনি বাড়ি যাবেন গা, এপিডি ফিসি দিয়া ডাক দিয়া কইব কই লইয়া যা, বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে ইতাম যাইতে আছি। আমরা কিন্তু পারিনি সুবহানাল্লাহ, না পারি না? ভাই সুবহানাল্লাহ তো পারে রে, আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথাটি এই কামটিতে করতাম পারি না। আমরা হোগিন দিবে যে এটা তো ভিক্ষা দিতাম পারি না। সেই নিও আপনি যদি সুবহানাল্লাহ ঠেলাল, এটা তো আর ঠেলা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ না। কোনো টেহা পয়সা খরচ না, শরীরের উপরে দেওয়া যায় না। মাঝে মাঝে সুবহানাল্লাহ করলে ভালো না, সকলে কয় আমি আর দুম ধরে থাকতে লাভ কি? না আব্বা, বিষয়টা এরকম না। জান ডানা কার? মাল ডানা কার? আচ্ছা ও আপনি তো যদি আমি একটা ছাগল কিনি, আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি, আমার ভাই গোয়াইঘর নাই, এই ছাগলটা আমি কই নিয়ে রাখা, তোমার 50টা টেহাও বেশি দিয়া রাখলাম, তুমি ছাগলটা রাখো, কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ, তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখবে। আরে বাবু এটা এত কত কম লাগে দি, 2 দিন এতদিন রাখতাম পারছি, 2 দিন রাখতাম পারতাম না। আপনার এক কাজন সহালে আপনি আমন লাগতো না, আমার ফুতের দিয়ে আপনার বাইক ফাড়াই দেয়। আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি?
যেহেতু আপনি বেচা লাইছেন হেবাটা কিনা লাইছে, আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায়, আপনি কি রাখা দিতেন পারবেন? আমার কথা করে রাখা দিতেন পারবেন? আপনার ফুতে গেছে তে গেলাম ছাগলটা সব কইরা ফালছে, ওখান হেবাটা যখন হোতানের লেগে জব করছে, আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছাড়ে দেন। কই কি আমরা ছাগল জব করুন যেত না, এই কথা কখন যাবো? আমার কথা কখন যাবো? আপনি দৌড়ে গিয়ে ফুত রে বেচা লাইলে আর এই কথা কখন জানা রে ফুত, এখন এবার একটা জব করুক, আগা দিয়া করুক নইলে ফাঁসা দিয়া করুক, যেহেন দিয়ে বন্ধু এবার দিয়া ছাগল এবার জব করবো, আমরা কিছু কইতাম পারতাম না। ঠিক নিও কথাটা, ঠিক নেই? তাহলে আপনি ছাগলটা বেচা লাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই, আপনি নিজে বেচা লাইছেন জান্নাতের বিনিময়ে, আপনার উপর আপনার কোনো অধিকার নাই। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? সব কিছু হবে আল্লাহর পক্ষে। যেহেতু আমরা বিক্রি করে লাইছি, এটার নাম হলো সহি নিয়ত। এটার নাম কি? সহি নিয়ত। কয়টা না রাখবো? 2 নাম্বার হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম। সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? আপনি একটা টুপি কিনছেন 5 টাকা দিয়া, কয়টা? 5 টাকা। কথা কয় না কেন লোককে? 5 টাকা। টুপি কিনছেন কত দিয়া? 5 টাকা। তো 2টা টুপি কিনতে কত লাগে? 10 টাকা। 2টা টুপি কিনছেন 10 টাকা দিয়া, আর জুতা কিনছেন 5000 টাকা দিয়া। জুতার দাম কত? 2 টুপির দাম কত? 10 টাকা। আর কথা না কইলে বুঝতেন না তো, সকলে জিগের দিয়ে লইয়া পড়বে ওই টুপির দাম কত? 10 টাকা। জুতার দাম কত? 5000। এখন আপনি করছেন কিটা? চিন্তা করতেছেন 10 টাকা 5000, 10 টাকা 5000। আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে ফাওয়ার তোলে বাঞ্জাবি, এই কম দাম। আর জুতা 5000, এটি মাথা লইয়া আটতে আছেন। আপনারা বেশি কিতা কইব? কিতা কইব? জুতা 5000, এরপর এটি ফাও থাকবো। টুপি 5 টাকা থাকবো গো মাথা। এটারে কয় সঠিক নিয়ম। সব আনালা কয় না রে কম কথা নিতে বুঝে দিছি না, আমি আবার বুঝানো বাবা দেখছেন নি কত কলে 2 লাইনে তো বুঝে দিছি ইনশাল্লাহ। এটারে কয় সঠিক নিয়ম। টুপির জায়গার টুপি, জুতার জায়গার জুতা। জুতা যত দাম হোক এটি কি মাথাত না ফাও? টুপি যত কাম দামি হোক, সিরা হোক নেটের হোক, এটি কি ফাও না মাথা? এটারে কয় সঠিক নিয়ম। আরো সহজ করে কইলে চলে, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, নাত খাইয়া লাইছে, এটা ডকর ডকর করে পানি উঠে না। আপনাকে মেকার আনছেন, পরে মেকারে কইছে 4টা নাট কিনা লইয়া যান। আপনি হার্ডওয়ারের দোকানে যখন নাট দেন, কয় ইঞ্চি মিঞ্চি নাই, দাম কিরকম কয় মোটা সিও না, একে কত মোটা দিয়ে দে, যেহেতু দাম একে মোটা দিয়ে দে। আপনি এরকম মোটা মোটা হেমাইরা চাইয়া 4টা নাট আইনা দিচ্ছেন হাতের কাছে, হাতে করে কি তা নাট নাট কিতা নাট বুঝে না, নাট লাগাই দিয়ে লাগা হয় ওই কেমনে চাইয়া দেয় মকল বলা আল্লাহ জীবনে বাঁচি আর মোট নাট লাগা হাতে তালে দিচ্ছেন আপনি। এই নাট লাগাই কেমনে 4 ইঞ্চি বা নাটের জায়গা আপনি লইয়েছেন 8 ইঞ্চি 5 লইয়েছেন মোটা লাগা মোটা আছে তা দেখে লাগান যাবো নি, কথা বলা লাগান যাবো নি। যত ইঞ্চি বল্টু ফাট অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো, এটারে কয় সঠিক নিয়ম। দাম এক হইলে মোটাটা লাগান যাইত না ভাই। ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটা, এইটারে কয় সঠিক নিয়ম। জোরে কয় সুবহানাল্লাহ। কয়টা না কয়টা না? 3টা গেল। কয়টা? 2টা। 3 নম্বরে হলো হালাল। 3 নম্বরে কি? হালাল। হালাল খাইবেন, কম খাইবেন। কাম লাগলে মাটির চাট লাগাইয়া রাখবেন, কাম লাগলে আম ফাতা খাইবেন। যারা শুক্কা ফাতা খাইতেন চান, কাম লাগলে আমরা ফাতা খাইবেন, তেঁতুল ফাতা খাইবেন। কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা যে দোয়া কবুল হয় না, হুজুর এত দোয়া করি, গাল ভাইবে দাড়ি ভাই সুচিটা, কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি তো দোয়া কবুল হইব কেমনে? বলবো না তুই যে লুঙ্গি পিনছ এটাও তো সুদের টেহা। তুই যে পাঞ্জাবি গাও দিছ এটাও সুদের টেহা। সুদের টেহার না যারতে সুদ লাগাইছিলি হাতে টেহা দিতে পারছেন না, দোকানতে পাঞ্জাবি নিয়ে পড়ছ তুই তো হেই ভাগ খাও। তুই তোর টুপি হলো সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, লুঙ্গি সুদের টেহার। তুই গেছ মসজিদে দোয়া করতি, দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে ও যে জিকির করে
মসজিদে মানে কাপ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালাটি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়ে কইছে ভাই সাহ কিস্তির টেহারা লইয়া ইসলাম কই এটা। যখন এই ফোন দিয়েছে তখন তে কিতা করে কথা কয় না, তখন কিতা করে জিকির করে মসজিদ। তা কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম করে আলাইতাছে জিকির করে বেরিয়েতে পারি এসে কে সাপে হানু কিতা। তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে কি চাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম হইছে ইসলাম দে ফেরত দিতে লই কই তা তাই যে জিকির ভিতরে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সওয়াব তা দোয়া করলে গেল কবুল। আর তোমার যে সিহন দিন না দিয়ে খিচ্ছে না এটা এতে বেশি আল্লাহ যে কেন তোমার মাফ করে দিছে ঠিক কিনা কও। আমরা হইলে কিতা করলেন ওই লালতাস তারা ফেনাওয়ালা ফকরে সুবাদে বুড়ি সরাই নিলেন নইল অসভ্য। তুই মুহে কসলা ইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়ে কসুদের টেহা লইয়া আইয়ালা তোরে যে ফেনাওয়ালা ফকরে সুবাদে বুড়ি সরাইছে না কপালওয়ালা ঠিক কিনা কও। এত সোজা মনে করে না, এটারে কয় সঠিক নিয়ম। আরে হালাল খাওয়া কি কয় হালাল খাওয়া। তাইলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ। এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। ভাই ফ্যাট মাটিতে লাগিয়ে রাখছেন, ফ্যাট মাটিতে লাগিয়ে রাখছেন। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হলো মার লগে জেনা করা। কোন মা? সৎমা, দুধমা, যেই মায় ফাড়ো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। নাউজুবিল্লাহ কইতো না। তারপরে কও যে আমরা যদি দোয়া করি কবুল হয় নাকি? তোর দোয়া আইসুডের কথা মানছে ঠিক কিনা কও। সুতরাং আমরা এই প্যান্ডেল অহন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝতে হইনে আইছি মহব্বতের কারণে আইসেন। এই টাইমে কোনো বাংলাদেশের মাহফিলের লোক হয় না। এই টাইমে মাহফিল সাইটটা আইয়ে বেছে কেন চাইয়া চাইয়া আপনারা গাইয়া বইয়া লাইছেন মাশাআল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চাই কি বিশ্বাস হয় না কইছি যে এবার মনে করছে মারাইয়া কারবার আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। এটা সাধারণত মাহফিলে আমাদের দেশে আসার মতো সময় না। সন্ধ্যার পরে সাধারণত আমাদের দেশে মাহফিলে লোকজন আসে যিনি আমাদেরকে এই পরন্ত বিকেলে সূর্য যখন ডুবু পায় এ গধূলি লগ্নে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর জৈনপুরের হযরত পীর সাহেব উনি এখন এসে পৌঁছেননি। এখন যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের মরহুম হুজুরের সুযোগ্য সাহেবজাদা বিশিষ্ট চিকিৎসক ইবনে সিনা মেডিকেল কলেজ সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হুজুর আরেক সাহেবজাদা হযরত মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ হাশেমি, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি 11তম বার্ষিক এই মাহফিল দেখতে দেখতে 11টা বছর পার হয়ে গেল।
প্রতি বছরই আমি আগে পিছে যেমন করে হোক এসেছি। এবছর আবার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে তবে হুজুরের সন্তানদের সাথে আমার একটা সম্পর্ক, হুজুরকে আমি মন থেকে শ্রদ্ধা করতাম। এজন্যে দিনের আলোতেই আপনাদেরকে কষ্ট দেয়া লেগেছে, জাস্ট হাজিরা দিয়ে যাওয়া ইনশাআল্লাহ। আপনারা পুরা সময় নিয়ে কথা শুনবেন, আমি শুরু করে দিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, ওই যে রাস্তায় নিচে চলে আসেন, নাকি বলা লাগে নাকি ওইখানে মাহফিল কি ওইখানে, মানে কি করবো এটা বুঝে উঠতে পারতেছে, কি করবো মালিকা বাঁশ গাছে উঠে এটে সন্ধ্যা, হ্যাঁ কি দরকারটা লাগছে, হ্যালো করি সাইডে ফেলছে, আসো পরে কি দেখ মাহফিল এখানে ওই এনেকে বাজারের সিফাত রাস্তা এখানে আসেন, জায়গা না হইলে না, মাইকটা কি হইলো তোমার এরকম করতে গেছো, মাইক একবার বাড়াও একবার কমাও, ঠিক করে সুন্দর করে না শুনে বাড়াও, কিন্তু কুয়া দেয় কেন মাইক, কুয়া দিলে কি বাড়ানো নেই, মাইকের আগে সেট করো নাই, এটা কি এখন মাইক হইল? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেমনি দিলে ভালো বাজে এটা কি তারা বুঝবেন না, তুমি এনে বুঝো, তারার দোষ দিয়া তুমি মাইকের উপরে বাচ্চা দেবে না, পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে সমস্ত কিছুর তিনি খালেক। এই দুনিয়া, আসমান, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, পশু পাখি, গাছপালা, সব কিছুর যিনি খালেক, যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কি আপনার, তিনি কে? শুধু আমার দিকে তাকাই থাকেন, তিনি কে? তিনি সব কিছু বানিয়েছেন। সব কিছু বানানোর পরে আল্লাহ এই মানুষদেরকে একটা উপাধি দিয়ে দিলেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু চিন্তা করে দেখেন তো, আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি, তাদের একটা জীবন আছে, আমাদেরও একটা জীবন। মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে, তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে, দেখেন একটা মশার যেই জীবন, একটা মানুষেরও সেই একটাই জীবন। একটা মাছির যেমন একটা জীবন, একটা মানুষেরও একটাই জীবন। মশা, মাছি, গরু, ছাগল, শিয়াল, কুকুর, কেউ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইতো? তাইলে কি হইতো? এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখতো, বিকেল বেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনতো ঘরে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন, তিনি তাও পারতেন, তিনি তাও করলেন না। আমরা যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় হাঁটতাম, খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমরা চুপি চুপি হয়তোবা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম, মানুষগুলো আমাদেরকে পিটাতো, মারত, কিন্তু তিনি তো তা করলেন না। আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন। বলেন আলহামদুলিল্লাহ।
এই মানুষ করে বানানোর পরে তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন, পায়ে যদি চলার ক্ষমতা না দিতেন, আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। চান্দিনা বাস স্ট্যান্ডে, কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে, চোখে দেখেন। আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে। কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বিদআত থেকে তাওহীদ এবং রিসালাতে নিয়ে এসেছেন। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। তো মানুষ আল্লাহ বানাইলেন। তো এখন আমরা যদি জানতে চাই, মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন আমিন। আমরা ইবাদত করব আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে, কার? লোকজন তো মাশাআল্লাহ অনেক চলে আসছে। বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন চলে দ্রুত চলে আসেন। আমরা মাগরিব পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করেন আমিন। আমি এজন্য ভূমিকাতে যাই নাই, সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। যারা এদিক সেদিক এখনো আছেন অতি দ্রুত চলে আসেন। এই এখনই দাঁড়াই রয়েছে, তো ফজর পর্যন্ত আপনি দাঁড়াইয়ে থাকবে। হ্যাঁ, আইয়ে একটা এটা একটা কারবা বসো, বসেন সবাই। আমিন বলেন। জুড়ে বলেন আমিন। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফে আরো সুন্দর করে কথা আছে, আরো স্পষ্ট কথা। ওয়া মা খালাকাল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে।
তা আমরা তো আবাদত করি না আমরা আবাদত, কিন্তু আমাদের আবাদত গুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের আবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো আবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো আবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নাম্বার হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন আবাদত করতেছেন, একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাটি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নাই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা, আপনারা করে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারা এই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে, এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দল শুরু করে। না, এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করানোর যখন নাই, আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে আমি দেখছি না, যদি কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা কি? আমি দেখছি দিকে, আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলে যাওয়ার লাগছে, তো আমি একটা মাহফিলে এমন কোনো লুক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কেমন 10 ভোট পাইবো, এটা কোনো সমস্যা নাই, কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালায় নির্বাচন আইবে, তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে, নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না, এটা তো আমি দেখতে হন্য করতেছি আর কি, ঠিক না? টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় দিব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে কি এটা সারা বছরে তো শূন্য নাকি? এটা মাইকে মাইকে শূন্য কিনা? টুপি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন, তাহলে সবসময় দিবেন, এই সবসময় আপনি মাথার দিবেন। আর নির্বাচন আইলে টুপি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুপি আসেনি? টুপি লুঙ্গি যে আছে এটাই তো বেশি, টুপি তো ফুয়ের লোকে নাই, ওই গেছে এটার লোকে টুপি। ফেল করিন না বেড়ারও নাই, পাস করিন না বেড়ারও। এবার এবার মনের তো সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুপিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুপি, নাইলে রুমাল, না হইলে এক টুকরা কাপড়, কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না, সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন, কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এর আপনার সব হইতো। তখন আপনি পরছেন তো এটা মাইনছেড়ে দেহানের লেগে হোক, তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে, তারপরে আমি তোমার মতোই, আমি এরকম আলগা দিচ্ছ না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরা দলের লোকে, এইটা বুঝানোর লাগিয়া, যেহেতু 92% জন লোক মুসলমান, এটা বুঝানোর লাগিয়া আমরা যারা টুপিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুপি নাই, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয়, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, না আপনার পিছিয়ে এবারে কইতেন, আপনি কইতেন না ঠিক, এবারে নমুনা খারাপ পয়েন্ট, আবার মামলা টামলা খাইয়া লাগে। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না। তাই ও কুদ্দুর চিন্তা করেন, আমরা যে কাজ কারবারটি করতে আসি, কুদ্দুর হিসাবটা মিলাই, এই যে মাহফিল হয়েছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে এলে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন, কারণ দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হুনার
মুস্তাহাব নফল অনেক কিছু কয়, ঠিক আছে তো এবারে সব জানে, এবারে হুজুরি হুনতে সেটা এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজ সব আনার লোক না। কতটুকু এলেম অর্জন করা ফরজ, যতটুকু এলেম খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদত গুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? এখন আমরা নিয়ম ঠিক করবেন নি ইনশাআল্লাহ, নিয়ম ইনশাআল্লাহ, হালাল খানা ইনশাআল্লাহ, সুদ খাইবা দিনা কথা না খাইবা দিনা। আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না, তো এটা আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ এই দে বলা দেখি আমরা কাটা কাটা সুদ খাইতাম না, দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না, আল্লাহ আর খাইতো না, খাইলে খাইছে আগে ঠিক ইয়া করে আল্লাহ বুঝলাম আল্লাহ তুমি আমিন কর আমিন কর আমিন কর। আত্মমান আত্মমান এই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহরে জানাই রাখছি, খাইছেন যে এটাও কইয়া রাখছি, অসুবিধা নাই, খাইলে খাইছি আমরা, আর না খাইলে তো সরে গেল আর খাইতাম না ইনশাল্লাহ। আমরা আমিন করা দাও আমিন। এই মরহুম হুজুরে হাসান সাহেব হুজুর আমার খুব আদর করতো, আমি চাচা চাচা ডাকতাম, আমি যে চাচা ডাকতাম এবার মনে হইতো যেন আমি এবার আর চাচা, এবার আর মনে হইতো বাকি যায় এমনি নরম হইয়া, ষোলোটার ভিতরে একটা আলাদা তরিকতপন্থী মানুষ সুবহানাল্লাহ কইতেন না। এবার আমার খুব বেশি মহব্বত করতো, ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো, যেটা আমি স্মরণ পাইতাম, কারণ আমি এবার ফুতের সমান, আমি এবার ফুতের তো শুরু, এরপরেও যেই সম্মান এবার আমারে করছে, মহব্বত থাক, সম্মান বাদ দেন, আদর করছে এটাতে থাক, আল্লাহ আমিন কর। এবার একটা স্বপ্ন আছে অনেক সময় আমার লোকে কইছে, এরপরে এই যে রুহুল আমিন ভাই উনি তো আমার লোকে পরামর্শ করে কইছে যে ভাই আসলে যদি মাহফিল টাফিলিতে থাকতো না, একটা যদি মাদ্রাসা করতাম পারতাম। আমি কই না ম্যান, আমি আপনার লোকে আসছি, আপনারা সবাই মিল্লা আপনার সহযোগে আমিন কর না কেন। আমার এই এলাকায় যারা ভক্ত কইয়া দিছি যে এখন একটা মাদ্রাসা হইব, তোমরা সবাই পরিশ্রম করবা, খাটবা, রমজানে ঈদে সান্দে সবসময় তার ফাঁসে দাঁড়াইবা, আমিন কর না কেন। তারা আল্লাহ আল্লাহ করে কষ্ট করিয়া, রুহুল আমিন ভাইও নাই, জুড়ে ইন্তেকাল করলো, তখন তারা দুই ভাইয়ে মিল্লা তারা ওখানে এতিম হয়ে গেছে গা, এখন সুন্দর করে রাজ্য আমার নিয়ে বয়াইছে, মাদ্রাসাটা করে আলাইছে, আমি দেখা খুব খুশি হয়েছি। ক্লাসটা এখনো চালু করতেন পারছে না, কারণ টাকা পয়সার ব্যাপার তো, এটা করে আমরা চারটিখানি কথা না, মাসাল্লাহ বিল্ডিং করে করছে। আমি তো শুরু করছিলাম টিনের ঘর দিয়া, তারা তো মাসাল্লাহ শুরু হয়ে করছে বিল্ডিং দিয়া। আমরা এখনো যারা আছি খুশি মনে, ওই আল্লাহর খুশি হয়েছে সহিনিয়ত, সহিনিয়ত ওখানে আল্লাহর খুশির লেগেও এখন আসেন নিহাজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মাদ্রাসাটা চালু হইব, মরহুম হুজুরের দোয়া ছেলে কই যাও টাকা তুলতে পারবেন না একজন লোক যে হুজুর ইনশাল্লাহ আমি আমার আব্বা আম্মার নামে আমি হুজুর আল্লাহর এই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমরা ফলাবাইয়ে পড়বো ইনশাল্লাহ হুজুর আমি 5,000 টাকা তখন নগদ পারতাম না, পরে দিয়া দেন সুবিধা মতো দিয়া দেন। আসেন নিহজন একটা লোক, একটা লোক এই প্যান্ডালটার ভিতরে একটা লোক নাই। ও আমি তো বিচারি আপনি যে এত কান্দাত খেয়েছেন এটা কি ধরতাম পারছি কিনা। আহসানুল্লাহ হাসান মোল্লা প্রেমু বাড়ি ব্রাহ্মণ খারাপ, মোহাম্মদ হাসান মোল্লা, উনি দেবে 5,000 লেহেগড়া পারেননি 5,000 হলে মারহাবা কর কিনা। শহীদুল ইসলাম তোলাগাঁও, শহীদুল ইসলাম তোলাগাঁও 5,000 5,000 মার্শাল্লাহ মারহাবা কর। এখন জানি কেডা ইয়া করলো মার্শাল্লাহ কে ও মারহাবা কর না কেন। এই এটা হইলো এই দাঁড়ান দাঁড়ান, এটা হইলো হুজুরের মেয়ের জামাই, হুজুরের মেয়ের জামাই হালিমার জামাই। হালিমা আমার মামারা হ্যাঁ, তারা আমার বাইরে হ্যাঁ ফার্স্ট থেকে গেছে কেন দেখছেন নি, তারা আমি দুই আত্মীয় হন, এক তারার মামা আরেক তারার ভাই। এই হালিমার স্বামী ওই গ্রামে আমি এই বছর 2বার গেছি, 2বার গেছি পরে তারা অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা দেখাইছে। তারা পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা হালিমার স্বামী হুজুরের মেয়ের জামাই এই 20,000 টাকা। তা আমরা হ্যান হয়েছে
দুইজনে 5,000 করে 10, আর এখনো 20, 30। কবির হুজুর কবির মনুপুরের কবির কবিরে আপনার নাম কি? আচ্ছা জুয়েল, এই জুয়েলে এবার তার ফুট এবারে ফুটে বিদেশ থাকে, এবারে বউয়ের লাগিয়া হ্যাঁ তার মাল লাগিয়া, এটা তো বিল তৈরি হবে। হ্যাঁ, তো এই ইয়া দিব 5,000 টাকা দিব না। হ্যাঁ জুয়েলে 5,000, মাশাআল্লাহ। কবির 5,000 কবি মনুপুরের মনি